কত কষ্ট করে এবার একটা গরু কিনলাম, এবার একা দিছি কুরবানি। বলতে কইতাম এবার জুয়াল আজি হিসাবে একা কুরবানি দিছে। সবার কাছে একটা নাম ডাক থাকবো আমার এবার। আজি সাহেব কুরবানির লেগে কিনলেন নাকি এটা রে? আর মিজান ভাই নাকি? আরে হ ভাই, এবার একা দিতেছি, এলাকাত কই আইছি, এবার আমি একাতে দেই। তো আপনার লোক এটা যায়নি, এটা দি কত দিয়ে 20,000 টাকা কিনছেন নাকি? আও না, বাজারও সেরা গরু 30,000 টাকা কিনছি। 20,000 টাকা গরু আছে ঠ্যাং পাইবেন নি, এটা 30,000 টাকা কিনছি। এটার দিয়ে অনেক দুম দেখিতেছে, কুরবানির দিন পর্যন্ত বাঁচবো নি এটা। কি তা কন, চেক আপ করে আনছি না, বাঁচত না মানে? তো তোমার না গোষ্ঠী বড়, এটা তুমি আত্মীয় স্বজনকে কেমনি দিবা? আর আত্মীয় স্বজনরে এরকম এই মরা গরু দিলে হইব? আগে বাঘে কুরবানি দিতাম, সবাই কইতো কিপটা কিপটা, তার লাগে এবার ফুট 2 ফুট তাই জাপান, আরেক ফুট তাই আমেরিকা, এর লাগে এবার একা দালাইতেছি, দেখাই দাম অগল এবার। তো এটা আপনার হইব নি? আপনার একা হইব নি? এটা তুমি আপনি বাঘে দিলেও হচ্ছে বেশি টাকা লাগলে হইলে 30,000 টাকা দিয়ে গরু লিয়ে আইছেন, আবার কোন আপনি এলাকার হাজি সাহেব মানে বালন বালন তুমি কইরা টাকা পয়সা এই যে জাপান আমেরিকা থাহে এই টাকা পয়সা কিতা করবেন? খাইতেন না, খাইয়া মরবেন নি? মানে বালা বালা এটা হাজি সাহেবের লঘু লাগাইয়া অন আপনি আইছেন একা কুরবানি দিতে। আচ্ছা বালা আপনি বাঘে কুরবানি দেন। যাই হোক, দরকার হলে গরুর গোস্ত ফিরিজ রেখে খাম, পুরো ফাড়া পড়তে প্রতিবেশীরে দিয়া আমার লাভ বুঝিতা, আমার গোস্ত আমি খাম, অসুবিধা না। ফিরিজ রেখে রাখাম, দরকার হলে আরেকটা ডিপ ফ্রিজ কিনলাম। ইয়া দেখাইতে হয়েছে নিজে, তুই অস করে মারলে যা, আমি অস করেছি, কথা কইতে হয়েছে আবার। তুই যাসনি রে, তুই যাসনি, তোর দি 2 ফোলা সৌদি, তুই দি 40,000 টাকা, আমি একা দিই।